বীর মুক্তিযোদ্ধা সাম্যবাদী রাজনীতিক হায়দার আকবর খান রণকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হলো। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে তার রাজনৈতিক সতীর্থ বিশিষ্টজনেরা বলেন, রণ ছিলেন দেশ, মাটি আর মানুষের প্রতি নিষ্ঠাবান। তার রাজনৈতিক আদর্শ অনুসরণের জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তারা। জনমানুষের প্রিয় রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, তাত্ত্বিক, লেখক হায়দার আকবর খান রণ। শ্রদ্ধা নিবেদনের জন্য সকালে রণর মরদেহ নেওয়া হয় পুরানা পল্টনের সিপিবি কার্যালয়ে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে শোক শোভাযাত্রা করে মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। জানানো হয় রাষ্ট্রীয় সম্মান। নিজের রাজনৈতিক অঙ্গন ছাড়াও অন্যান্য দলের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান সাম্যবাদী রাজনৈতিক আন্দোলনের অন্যতম পুরোধা রণর প্রতি। বাবার প্রতি সম্মান জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ। মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ বঞ্চনাহীন মানবিক সমাজ গঠনে রণর রাজনীতির প্রতি উদ্বুদ্ধ হতে তরুণ প্রজন্মকে আহ্বান জানান তারা। আমাদের এই জনপদ যেসব অসামান্য মানুষের জন্ম দিয়েছে, কমরেড রণ তার মধ্যে অন্যতম। লেখনের মধ্য দিয়ে মার্ক্সবাদের তত্ত্বকথা থেকে শুরু করে সাধারণ মানুষের সুখ দুঃখ সবই তুলে ধরেছেন জীবনের শেষ দিন মতো। আজীবন সংগ্রামী ছিলেন, আজীবন সমাজতন্ত্রী ছিলেন, এবং যেটা অসাধারণ সেটা হলো রাজনীতির চর্চার সঙ্গে জ্ঞানের চর্চা করতেন। আমাদের সমাজের বৈষম্য দূর করার জন্য সংগ্রাম করেছেন, আন্দোলন করে গেছেন। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। দেশ, মাটি, মানুষের প্রতি আমৃত্যু নিষ্ঠাবান রণর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারাও। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অবিভক্ত ভারতের যে কমিউনিস্ট আন্দোলন এই বাংলায় গড়ে উঠছিল, সেই রকম একটা পরিবেশের ভেতরে তার জন্ম। মার্ক্সবাদী আদর্শে দীক্ষিত এই মানুষটি মানুষের মুক্তির জন্য, সমাজ পরিবর্তনের জন্য, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুক্তির জন্য তিনি কাজ করেছেন। যার জ্ঞান আমাদেরকে উদ্বুদ্ধ করেছে আমাদের পথ চলার ক্ষেত্রে, বিশেষ করে 90-এর গণ আন্দোলনে যে আমরা বিজয়ী হয়েছি, এই ক্ষেত্রে রণভাই ছিল আপসহীন। বিগত শতাব্দীর 60-এর দশক থেকে কমরেড হায়দার আকবর খান রণ বাম রাজনৈতিক জগতের আকাশের উজ্জ্বল নক্ষত্র। জাতীয়তাবাদী সংগ্রাম করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন এবং সামরিক শাসন, স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। মানুষের অধিকারের জন্যে, সমাজের সাম্য প্রতিষ্ঠার জন্যে যেই তার বাসনা, সেটা আজীবন বজায় রেখেছে। এক সাম্যের পৃথিবীর স্বপ্ন দেখিয়েছিলেন, যে সাম্যের পৃথিবীতে মানবতা থাকবে, বিবেক থাকবে, মানুষে মানুষে বিভেদ থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় হায়দার আকবর খান রণকে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।